শুভেন্দু বাবুরা বারবার বলেছিল না যে 1,20,00,000 বাংলাদেশি এখানে বসে আছে, বলেছিল হ্যাঁ না বলেন? আপনাদের মনে নেই? বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান বসে আছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আপনারা কি জানেন কত বড় মিথ্যে কথা বলেছিল ভদ্রলোক? আরে গোটা পৃথিবীতে রোহিঙ্গারা আছে মাত্র 17 লাখ বলেছে জাতিসংঘ, আমি না, জাতিসংঘ হিসেব দিয়েছে যে গোটা বিশ্বে রোহিঙ্গা হচ্ছে 17 লাখ, আর ভারতে আছে কত লাখ? ওরা বলছে 1,20,00,000। নেশা কতটা ট্যাবলেট খেলিয়ে রাখো ভাই, একবার ভেবে দেখুন ভাই। ভুল বুঝে কি পরিমাণ হিরোইন খেলি, এরকম হিসেব বাজারে আছে, ভেবে দেখুন ভাই। আমাদের যে খসড়া তালিকা বার করেছিল সে তালিকায় 90% আমাদের নাম আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই শুনানির পর্বে আবার আপনাদের ডাকবে 98,36,000 নতুন চিঠি ছাড়ছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে ওই নাম আছে যাদের, তাদের কাছে কোন শব্দগত সমস্যার জন্য। প্রাণ ভরা আবেগে, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে বরুণহাট পূর্ব মুসলিম পাড়া পবিত্র মসজিদুল আকসা, আমাদের বাইতুল আকসা বা পবিত্র কুরআনুল কারীমের একটি নাম আপনারা জানেন। আপনাদের মসজিদ একেবারে সুন্দর একটি পরিবেশের মধ্যে, ইসামতি নদীর উপরেই বলা যায়। ওপারে আমাদের বাংলাদেশের ভাইয়েরা, এখন আবার বাংলাদেশ বললেও বিপদ, বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ, এটাও এক সমস্যা। সুযোগ হলে বলবো। আমি গোটা বরুণহাট পূর্ব মুসলিম পাড়া এই মসজিদের দায়রার মধ্যে যারা আছেন সকলের কাছে আমি অনুরোধ করব, আমার আগে স্থানীয় ওলামাগণ বা এখানে বাদ মাগরিব জেকেরও হয়েছে, সব মিলিয়ে আপনাদের কাছে এই সুন্দর একটি জান্নাতি বাগানে আমার আবেদন রইল, আমরা যে যেখানে আছি এসে এসে বসে, খুব চোখে লাগছে, হ্যালোজি নিবিয়ে দাও, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মাহে রজবের পুণ্যময় চাঁদের একেবারে শেষের দিকে আল্লাহর মঞ্জুর হয়েছে আপনাদের এই ঐতিহাসিক বাৎসরিক ইসলে সওয়াব। এবছরে আপনাদের কাছে আমি গুনাহগার, এবং আমার পরে ফুরফুরা শরীফের প্রচার মাধ্যমে আপনার নাম দেখেছেন ওনার, উনি হলেন মেজলা হুজুর কিবলার প্রিয়তম মেজু হুজুরের 3 জন সন্তান ছিলেন। এই মুহূর্তে শুধু ওনার মেজো সাহেব জাদা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব হায়াতে আছেন, আর ইনি হলেন মেজু হুজুরের ছোট সাহেব জাদা, আমাদের মেহমান পীরজাদা নুরুদ্দিন সিদ্দিকী সাহেবের সাহেবজাদা হযরতে পীরজাদা মিনহাজ উদ্দিন সিদ্দিকী সাহেব ইনশাআল্লাহ আপনাদের কাছে বয়ান রাখবেন। তার আগে আমি গ্রামবাসীর কাছে আরো একবার আবেদন করছি, আপনারা যে যেখানে আছেন এসে বসে যান। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না, এই মাসেতে মিরাজ হলো খোদার সাথে দেখা। এই শব্দটা আপনাদের আপত্তি হতে পারে, একটু ভেঙে দিয়ে এক লাইনে। খোদা এটা হচ্ছে ফার্সি শব্দ, এর বাংলা মানে হলো যিনি নিজে নিজে সৃষ্ট। খোদ ই আ, খোদা অর্থাৎ যিনি নিজে নিজে সৃষ্ট। এই জন্যে আমাদের এই যে শব্দটি, এটা আরবি নয় ফার্সি, এর অর্থটা হচ্ছে যিনি নিজে নিজে সৃষ্ট।
বাংলায় আমাদের স্বামী বিবেকানন্দ এই শব্দটিকে একটি সুন্দর ভাষা বলেছেন। উনি লিখেছেন, সৃষ্টিকর্তা তিনি যিনি স্বয়ম্ভু, অর্থাৎ মহান এই পৃথিবীর সৃষ্টিকর্তার পরিচয় দিতে গিয়ে বিবেকানন্দ লিখেছেন যে যিনি স্বয়ম্ভু, বানানটা হচ্ছে দন্ত স বপালা অন্তুষ্টয় রস্যময় ভয়। স্বয়ম্ভু মানে যিনি নিজে নিজে সৃষ্ট। আপনারা নিশ্চয়ই সকলেই আমার সাথে একমত হবে, আমার আল্লাহ নিজে নিজে সৃষ্ট। আল্লাহকে কেউ সৃষ্টি করেছেন কি? হ্যাঁ না বলুন। এই জন্য আমি লাইনটা বললাম, যেহেতু রজবের পূর্ণময় চাঁদের একেবারে শেষের দিকে পবিত্র চাঁদ, শেষ লগনে আর একটি জুমা পাবেন আপনারা। এমন নবী দুনিয়াতে হইনি হবে না, এই চাঁদেতে মিরাজ হবে, খোদার সাথে দেখা। আকাশেতে চাঁদ দেখো, মাহে রজবে এই চাঁদেতে নবী এলেন মায়ের রেহেমে। এই চাঁদেতে আছি সবাই একই সাথে ভাই, সবাই মিলে পড়ি দরুদ বসে। পূর্ব মুসলিম বরুণহাটের মসজিদের এই জলসায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো পবিত্রতম রজবের পূর্ণময় চাঁদ। আমার মহাশয়েবজি বন্ধুবর্গী বলছিলেন, সেই চাঁদের এক সুন্দরতম রাতে আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আমরা কিছু আল্লাহর দিনই এই যে দাওয়াতি মজলিস, এখানে আমরা যারা মাইকের আওয়াজ শুনছি, আমি আরো একবার এই বরুণহাট পূর্ব মুসলিম পাড়া তত এই মহল্লার যুবক বন্ধুদের কাছে আমরা আবেদন রইল যে যেখানে আছি আমরা আমাদের এই দিনই মাঝমাতে এসে বসে খুব ভালোবাসা নিয়ে আলেমুল আমরা একের পরে এক নসিহত রাখছেন, তারা আমিও রাখছি, নিয়ত করে বসেছি দুটি কথা বলবো। সকলেই মিলে যদি এসে বসেন তাহলে আমাদের সুবিধা হয়, যেহেতু এটি একটি পবিত্রতম পবিত্র মসজিদ এবং ঈদগাহ, এটি একটি জান্নাতের পবিত্রতম সুন্দর মহল্লা। সেই সুন্দর জায়গায় বসে আমরা সবাই মিলে আসুন দুটি নসিহতের দ্বারা নিজের জীবনের পরিবর্তন, এবং এটা একমাত্র
দিনের দাওয়াতের উদ্দেশ্যই তাই। বান্দা তার জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করবেন, এটাই আল্লাহ চান। বান্দা তার মালিকের নৈকট্য লাভ করবে। খুব ভালো করে বুঝবেন, আমি যে ভাষাগুলো বলছি আমি ব্যাখ্যা করব আপনাদের কাছে। সেই জন্য আপনাদের কাছে আরো একবার আবেদন করছি, যারা আছেন এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের বরুণহাট পূর্ব মুসলিম পাড়ার জামে মসজিদের সুদী ইমাম সাহেব ভাইজান, আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের অন্যান্য ইমাম সাহেব, হযরত ওলামাগণ, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই দ্বীনি মাজমায় বসে আছেন, আমি গুনাহগার, আপনাদের কাছে খুবই অযোগ্যতার সাথে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা, এটি খুবই চেনা জানা, সব ভাই জানেন, অসংখ্যবার এটি তেলাওয়াত হয়েছে, মসজিদে ইমাম সাহেব করেন, আপনাদের চেনা জানা। যেহেতু এটি রজবের পূর্ণময় চাঁদ, এই চাঁদে আল্লাহ তাবারাক তাআলা, খুব মন দিয়ে আপনারা বুঝবেন আমার কথাগুলো, আশা করা যায়, আশা করছি আমি যেটা বয়ান রাখার নিয়ত করছি আল্লাহ যদি মঞ্জুর করে, আশা করা যায়, লক্ষ্য করে দেখুন বোঝা যাবে আশা করছি। আপনারা যারা ন্যূনতম জানেন দুনিয়ার এই যে পরিবেশের মধ্যে আমরা এই মুহূর্তে বসে আছি, গোটা পৃথিবীর সর্বত্রই আপনি নজর করে দেখুন, গোটা বিশ্বের সর্বত্রই যদি একটু নজর করেন তাহলে আপনি দেখতে পাবেন বিশ্বের সর্বত্রই একটি অরাজকতা, অর্থাৎ গোটা পৃথিবী একটি পর্যায়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছে ভাই সব। কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনারা, একমাত্র খেয়াল করলে দেখতে পাবেন ঈমানওয়ালারা, যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি পূর্ণভাবে, শুধু মুখে নয় পূর্ণতার সাথে, যেটি আমার হযরত বয়ান করছিলেন, আপনাদের কাছে যে বিষয়টা আমি শুনছিলাম, সময়ের নজরে কিছু কথা উনি, যেহেতু আমি একটু নসিহত করবো এই জন্য, তো ভাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে উনি যেটা বলছিলেন যে আপনারা কিছু যদি মনে না করেন, আমি একটু উদাহরণ দিলে আপনাদের বোঝাতে পারবো আশা করছি। লক্ষ্য করুন, আমি যে আয়াতে কারিমাটা এনেছি, এই আয়াতে কারিমাটা একটু আপনারা লক্ষ্য করেন। প্রথম আল্লাহ পাকের কুরআনুল কারীম যেটি আয়াত এনেছি, যেহেতু এরা মাদ্রাসার সাথে জড়িত, আর বরুণহাটে বা আপনাদের এলাকায় বলতলা বিভিন্ন জায়গায় এখন প্রচুর মাদ্রাসা হয়ে গেছে ইনশাআল্লাহ। তো সেই মাদ্রাসার আলেম উলামাগণ জানেন, আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর মানব জাতির জন্য, এই মানব জাতি আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর জমিনে আজ বিপর্যয় শুরু হয়েছে।
আপনারা যারা ন্যূনতম লেখাপড়া জানেন মনে করে দেখুন, আপনারা আমাদের আমরা এখানে যারা আছি একটা প্রশ্ন করব বোঝানোর জন্য, আপনাকে উত্তর দেবেন। আচ্ছা, আজ পর্যন্ত আমাদের কোন আলেম সম্প্রদায়, কোন আলেম উলামা, কোন মাওলানা বা কোন পীর সাহেব বা কোন তাবলীগ জামাতের যারা দাওয়াত দেন, দায়ী করেন, যারা তাবলীগের দায়ী, যারাই তো আপনার বিশাল ইজতেমা হয়ে গেল। এটা একটা আশ্চর্য নয় কি যে যেখানে লক্ষ লক্ষ লোক সমবেত হলে বা ফুরফুরা ইসলের সব যেখানে লক্ষ লক্ষ লোক সমবেত হয়, আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে সেখানে কোনো পীর সাহেব বা কোনো ওলামারা অন্য কোনো ধর্মের বিরুদ্ধে তাদের ছোট করে, তাদের ধর্মকে অবহেলা করে, তাদের ধর্মকে ঘৃণা করে আমরা কখনো কোনো আলেম উলামা বক্তৃতা করেছেন বলে আমার নজরে পড়ে না? আপনাদের কি মনে হয়? একটু হ্যাঁ না বলুন। কিন্তু আপনি অবাক হয়ে দেখুন, ভালো করে দেখুন, একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যিনি কোরআন নিজে পড়েন, কোরআন সম্পর্কে যার নিজস্ব কোনো জ্ঞানই নেই, নিজেই জানেন না। যেমন আমি নাম বললে আপনাদের বোঝাতে পারবো, এনার নাম জানেন, ইনি হরিণঘাটার বিধায়ক শ্রী অসীম কুমার বাবু। অসীম বাবু ইনি আগে তৃণমূলে ছিলেন, আপনারা জানেন। ইনি ভদ্রলোক, ভুল বুঝবেন না, জার্সি পাল্টিয়ে রাজনীতিও পাল্টিয়ে ফেলে লাগাতার এনার লেখাপড়াটা কতদূর জানেন? কতদূর লেখাপড়া জানেন? আপনারা জেনে গিয়েছেন চতুর্থ শ্রেণী। তাহলে যে লোক চতুর্থ শ্রেণী নিয়ে পড়াশোনা করেছে, আপনারা জানেন বলে বলছি, সেই লোক কোরআনুল কারিমের কি বলবে? যেখানে মিস্টার গ্যালিলিওর মতো পৃথিবীর সেরা বিজ্ঞানী, গ্যালিলিওর নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, মিস্টার গ্যালিলিও। এটা সব স্কুলে, রামেশ্বরপুরে, বরুণহাটে, যেখানে যত আপনাদের ঘুনিতে, পাটলিতে, সব স্কুলেই মিস্টার গ্যালিলিওর নাম সবাইকে শুনতে হয়। গ্যালিলিওর মতো একজন মহান বিজ্ঞানী যখন ওনার কাছে কোরআন এসেছে, উনি কোরআনটা হাতে নিয়ে, যেহেতু উনি খ্রিস্টান ধর্মের, উনি ধর্মের একজন তো ধর্মের বিজ্ঞানী, উনি কোরআনুল কারীমটা খুলে উনি অবাক হয়ে গেছিলেন এই জায়গাটা থেকে, যেটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমাদের অসীম বাবুরা এরা কোরআনের কিছু বোঝে না, জানেও না, পড়েও না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? তাই এই জন্য এরা পড়েনি, বোঝেনি, জানে না, অথচ এরা কোরআনুল কারীম নিয়ে মন্তব্য করছে। এর একটা ভালো দিক হলো, ওরা যতই মন্তব্য করুন, গোটা পৃথিবীর জমিনের দিকে তাকিয়ে দেখুন, মিস্টার ট্রাম্প বাবু বিনা কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের বেলা স্ত্রী নিয়ে খাটে শুয়ে আছে, ওখান থেকে জোর করে তুলে নিয়ে এলো। এটা একটা আশ্চর্য ব্যাপার। একটা নির্বাচিত সরকার, তার মানে হলো গোটা পৃথিবী এরা নিজেরাই নিজেদের করায়ত্ত করে, আবার নতুন করে শুনছি ইরানের উপরে হামলার পরিকল্পনা চলছে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কথা আমি এই মুহূর্তে তুলছি না, গোটা পৃথিবীর সর্বত্রই দেখুন যেন পরিকল্পনা সাথে আল্লাহ এবং তার কোরআনের বিরুদ্ধে একটা আন্দোলন, যেটা লক্ষণটা আমাদের জন্য দেখতে খারাপ হলেও আমার মনে হয় এই আয়াতে কারিমাটা দেখুন শুরু হয়েছে, সুবহানাল্লাযী, প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের বেলা। যেহেতু মিস্টার গ্যালিলিও উনি বিজ্ঞানী, ওনার হাতে যখন কোরআন এসেছে, উনি কোরআনটা খুঁজছিলেন। এই আয়াতে কারিমাটা সূরা বনী ইসরাঈলের আয়াত। ওনারা ভাই সাহেবরা ভালো জানেন আমার চেয়েও, যেহেতু আমি হাফেজ নই, কারিও নই। এই সূরাটা যখন উনি পড়ছেন, উনি অবাক হয়ে দেখছেন কেন পৃথিবীর সাধারণ মানুষের কাছে একটি ধারণা হলো, এই যে আকাশের প্রথম পাঁচ যেটা দেখছেন আপনারা,
এটাই পৃথিবীর বিজ্ঞানীদের কাছে এটাই হচ্ছে মহাকাশ বলে এটা ওরা মনে করে, এটাই হচ্ছে মহাকাশ। মিস্টার গ্যালিলিও বললে না, আমার চোখ খুলে দিয়েছে। আমি যেহেতু খ্রিস্টান, তবু আমি কুরআনটা সুন্দর করে পড়তে গিয়ে আমি অবাক হয়ে দেখলাম এই প্রশংসা এই পৃথিবীর সত্যি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো যোগ্যতা নেই। আল্লাহ ছাড়া প্রশংসা পাবা। গ্যালিলিও বললে, যেহেতু আমি খ্রিস্টান, সেই জন্য আমি কোরআনটা পুঙ্খানু পড়ে আমি যিশু খ্রিস্ট ওরফে ঈসা রুহুল্লাহর জীবন চরিত্র দেখতে চাইলাম। ওটা আমার ইন্টারেস্ট। যেহেতু আমি নিজে খ্রিস্টান, আমি দেখতে চাইলাম যিশু খ্রিস্ট ওরফে ঈসা রুহুল্লাহকে নিয়ে কোরআন কি বলছে। কোরআন আমার ভুল ভেঙে দিয়েছে। কি ভুল? আমরা খ্রিস্টান জগতের লোকেরা এতদিন ধারণা করেছিলাম সন্তান হতে গেলে ডিম্বকোষ আর শুক্রকী দুজনের মিলন লাগে। অর্থাৎ শুক্রকী আর ডিম্বকোষের মিলনে এই জায়গাটার নাম হচ্ছে ফি কারারিন মাকিন। এখানে ফার্টিলাইজ হয়, হয়ে পেটে বাচ্চা আসে। আমাদের ধারণা ছিল মারিয়াম, যাকে খ্রিস্টানদের ইনজিলে নয় আল্লাহর কোরআনে যার মারিয়াম নাম দেওয়া হয়েছে, মারিয়াম, ওনারা যাকে মেরি বলে বিশ্বাস করেন। মেরি বলে আমরা মারিয়াম তথা মেরির স্বামী আছে বলে আমাদের দীর্ঘদিনের ধারণা যে ওনার স্বামী ছিল, নাম তার পুরুষ ছিল, ওনার নাম তার যোসেফ। কিন্তু কোরআন আমাকে বুঝিয়ে দিল আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বিনা মার বাপে সৃষ্টি করতে পারে, আল্লাহ বলে আল্লাহ বলছেন লিল মালাইকা, আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীর কাছে বলছেন যে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আমি মিস্টার গ্যালিলিও অবাক হয়ে গেলাম। আল্লাহ তাবারাক তাআলা আদম নবীতে বানাতে গিয়ে যেখানে কোনো মা বাপের প্রয়োজন হয় না, সেখানে মরিয়মের স্বামী লাগবে না। আল্লাহ চাইলে ওনার গর্ভে ঈসা নবী ঢুকে যেতে পারে। একটু জোরে বলতে পারে না? আমি অসীম বাবুর জীবন চরিত্র পড়ছিলাম হরিণঘাটা। আমি গত রাতে ছিলাম একদম ওর কাছে, একদম হরিণঘাটা থানার কাছে। খোঁজ নিয়ে দেখবেন গ্রামটা আমরা মিত্রপুর। এরা যারা ইউটিউবার চালায় চ্যানেল খুলে দেখবেন, গতকাল প্রথম জলসা করেছি একদম হরিণঘাটা থানার কাছাকাছি। গ্রামটার নাম মিত্রপুরী। বলছিলাম আপনাকে এখানে বলছে এই জন্যে, যেহেতু উনি বা ওনাদের লোকজন বা গোটা পৃথিবীর একটি দল পৃথিবীর জমিন থেকে আল্লাহর অস্তিত্বটাকে, আল্লাহর নাম মুবারক, আল্লাহর দ্বীনের এই দাওয়াতটাকে এরা বন্ধ করে দিতে চায়। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য শুরু করেছি, মিস্টার গ্যালিলিওর মতো একজন বিজ্ঞানী বললে মালিক তো তিনি হয়, সৃষ্টি করার জন্য যার কিছুই লাগে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আপনার লেখাপড়া জানেন নিঃসন্দেহে, যতটা বোঝেন ওই তো মালিক হয়। সুবহানাল্লাহি, সত্যি তো প্রশংসা হওয়া উচিত সেই মালিকের, যে মালিক তার বান্দাকে ভ্রমণ করালেন। কোথায়? ওই প্রথম আসমানে নয়। আপনারা সব ভাই জানেন আসমান যেটা আকাশের আমরা দেখছি, এই আকাশ টপকে আপনাদের জানা আছে বলে আমি ওদিকে যাচ্ছি না। একাধিকবার আপনাদের ওলামারা বলেছেন সপ্তম আসমান টপকে সিদরাতুল মুনতাহা হয়ে
সোজা আরশে আজিমে আল্লাহর একেবারে কাছে রসুল পৌঁছে গিয়েছিলেন। একবার জোরে বলবেন না? গ্যালিলিও লিখেছেন, বলছে যে আমরা মহাকাশ জয় করেছি। বলছে এটা একেবারে বাজে কথা। এরা মহাকাশের প্রথম আকাশটাও ক্লিয়ার করতে পারেনি, বাকি 6টা তো দূরে থাক। আমার কথা বোঝা যাচ্ছে কি? আসমান তো 7টা, সামাওয়াতি তিবাকত, আসমান হলো 7টা। এরা তো গেছে সবে মাত্র একটাই, উপরে উঠিনি। তাই তারা ফিরে এসে আমেরিকাতে এসে ওই কিছুদিন আগে যে মেয়েটি মহাকাশে প্রায় 12 মাসের মতো, 1 বছর মতো আটকে গিয়েছিল, মনে করে দেখুন আপনারা, এরা মহাকাশের প্রথম আকাশেই ঘুরে ফিরে ঘুরছে, অথচ এরাই দাবি করছে যে আমরা মহাকাশে গিয়েছি। গ্যালিলিও বললে পৃথিবীর জমিনের প্রথম যদি কোনো মহাকাশচারী থাকে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আমি আপনাকে বোঝানোর জন্য একটা জিনিস বলি, দেখুন বুঝতে পারবেন আপনারা। আপনারা ইদানিং লক্ষ্য করে দেখেছেন কি, ইদানিং আপনাদের এলাকাতেও অনেক জায়গায় হয়তো আছে, এখনো ঝুলছে। আমাদের এলাকাতেও এখনো আছে, ঝুলছে একটা, দেখবেন একটা কাপড়ের প্লাকার্ড, মানে যারে বলা ব্যানার। যে ব্যানারের গায়ে দেখবেন একটি ইংরেজি স্লোগান লেখা, যাতে লেখা আছে আই, লেখা আছে দেখবেন আই, তারপরে দেখবেন না লাভ না, ওখানে দেখবেন বোটাবিহীন একটা পান, লাল পান দিয়েছে, লাল পান, এরা বলছে লাল পান, আসলে এটা কালার করে দিয়েছে রক্তের, এটা বোঝানোর জন্য, বুঝলে খোকা? ওটা হচ্ছে একটা আপনার গোটাবিহীন পান যেমন দেখতে, ঠিক সেই রকম দেখতে। ওই জায়গাটায় ইংরেজিতে হওয়া উচিত ছিল LOV, লাভ, কিন্তু ওখানে লাভ না দিয়ে ওই পানের যে ছবিটা দিয়েছে পানের মতো দেখতে। আপনারা দেখবেন আপনাদের বরুণহাটের বাজারে বা কাটাখালের বাজারে দেখবেন 2 টাকা দামের লাভ লজেন্স কিনতে পাওয়া যায়। দেখবেন ওই লাভ লজেন্সের মাগায় যেখানে ওই পানের মতো করা, ওখানে কাঠিটা ফোটানো আছে, ওটাকে লাভ লজেন্স বলে। এরা কিন্তু ইংরেজিটা না দিকে ওই ছবিটা দিয়েছে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছবিটা ওরা দিয়েছে আপনারা দেখছেন, এটা প্রথম এসেছে কোথায়? এটা এই ছবিটা প্রথম ছবি নয়, এটা একটা স্লোগান। এই স্লোগানটা ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুরে 2025 সালের, ভালো করে মুখস্থ করুন, 2025 সালের 5ই সেপ্টেম্বর, তারিখটা ছিল 2025-এর 5ই সেপ্টেম্বর, আল্লাহ রসুলের জন্মের পবিত্রতম রবিউল আওয়ালের পুণ্যময় দিন। ওই দিনে উত্তরপ্রদেশের কানপুরের মাদ্রাসার ছেলেরা একটা মিছিল বার করেছিল, যে মিছিলের স্লোগান ছিল আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো করে ভেবে দেখুন, এই স্লোগানটা দেওয়ার দরুন উত্তরপ্রদেশের যোগী সরকার যারা স্লোগান দিয়ে সমর্থনে মিছিল বার করেছে, পরবর্তী পর্যায়ে যারা স্লোগান দিয়েছে তাদেরকে FIR করে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আরে ভাই, মাইকের আওয়াজ এখানে শুধু ঝুলিয়ে দিলে হবে না, গোটা এলাকায় দিতে হবে, তাহলে বাইরে শোনা যাবে না। আওয়াজটা সব জায়গায় হচ্ছে কিনা দেখুন আপনারা, আমি ওদিকে নজর দিচ্ছি না, আওয়াজটা দেখুন। উনি বললেন ঠিকই বলছেন। তো যেটা বলছিলাম, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথাটা বললে FIR। উত্তরপ্রদেশের যোগীর পুলিশ তাকে গ্রেফতার করছে। আমাদের অসীম বাবুর বিরুদ্ধে অসংখ্য ইমাম আলেমেরা FIR করেছে, কিন্তু দুর্ভাগ্য এখনো তাকে পুলিশ গ্রেফতার করেনি। কথা ঠিক না বেঠিক?
ভুল বুঝবেন না, ভালো করে বুঝবেন বায়ানটা। আমি রাজনীতির লোক নই, বুঝি না, শুধু বোঝানোর জন্য বলছি। যেহেতু গ্যালিলিও বলছিলেন, আমি আরো বিজ্ঞানীদের কথায় আসবো সুযোগ হলে। আল্লাহ তাবারাক তাআলা রাসূল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ খাস ভাবে মহাকাশ ভ্রমণ করিয়েছেন, আপনাদের জানা। রাসূল পাকের জীবনের এই জায়গাটা আমি আপনাকে বোঝাচ্ছি কেন, যেহেতু অন্য কোন নবী, কোন রাসূল, কোন মেসেঞ্জার, কোন পয়গম্বরের নসিবে এমন সৌভাগ্য ঘটে নাই। একবার জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? আমার রাসূলের ভাগ্যে, রাসূলের শানে, রাসূলের জন্য এটা আল্লাহর খাস নিয়ামত। কেন? আল্লাহ তাবারাক তাআলা, খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ তাবারাক তাআলা আমার রাসূলকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমার রাসূল হলেন পূর্ণ নূর। ভালো করে বুঝবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরটা নূরে মুজাসসাম। এটা কি আপনারা মানেন? আগে হ্যাঁ না বলুন। এই আকীদাটা আপনাদের মানা আছে তো? এটা না মানলে ঈমানের দুর্বলতা। কিন্তু ভাই আপনারা ভুল বুঝবেন না যেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাতুজ জোহরা বর্ণনা করেছেন, বুখারীর হাদিসের রিওয়ায়াত। যেদিন আমার ছেলে হয়েছিল, আমি বুখারীর বর্ণনা, ওসিয়াতের আল্লামা লিখেছেন যে যেদিন আমার ছেলে হয়েছিল, আমি আমিনাতুজ জোহরা আমার আতুর ঘরে আমার ছেলের দিকে নজর দিয়ে দেখি, আমার ছেলের ওই শরীরটা পূর্ণ নূর, আর ওই নূরের আলোয় আমি সামদেশ দেখতে পেয়েছিলাম। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? মা আমিনাতুজ জোহরা বলেছেন, লিখেছেন বসিরাটের আল্লামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়। ভালো করে বুঝবেন, মক্কায় ওনার জন্ম। সব ভাই জানেন যেটা পৃথিবীর মাঝখান। মক্কাটা পৃথিবীর কোনখান? এটা বলেছে কে? এটাও বলেছে বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে, আপনারা জানেন, সুনিতা রানী উইলিয়ামস। উনি বলেছিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে জন্ম নিয়েছে এটা হচ্ছে পৃথিবীর মাঝখান। উনি বলেছিলেন কেন? উনি বলেছে এই জন্য, উনি যখন মহাকাশে যাচ্ছিলেন, মনে করে দেখুন, এক লাইনে বলে দিচ্ছি বোঝানোর জন্য। আল্লাহ রসুল যখন মহাকাশে গিয়েছিল, মনে করে দেখুন কিসে করে গেছিল জানেন আপনারা? জান্নাতি পশু বোরাকে করে। সঙ্গে ছিল জিবরিল। মনে করে দেখুন, যাবার সময় জিবরিল আল্লাহ রসুলকে বললেন, হুজুর আপনি এই জায়গাটাতে বসুন। বুখারীতে বর্ণনা এসেছে, রসুল জিজ্ঞেস করছে মান হাজা, এই জায়গাটা কি? জিবরিল জিবরিল বলে হাজা বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ, এটা ফেরেশতাদের মসজিদ। আল্লাহ রসুল বলে তাই? তা আপনি এখানে আমাকে বসালেন কেন? বলে আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর মেহমান, তত আমাদের মসজিদে একটু বসুন, কদম রাখেন। আরে বাপরে বাপ, রসুল পাক কদম রেখেছেন। জিবরিল বললেন আপনি এখানে বসুন। আল্লাহ রসুল বসে এদিক ওদিকে তাকাচ্ছেন। হঠাৎ নিচের দিকে তাকিয়েছেন। হুজুর তো সশরীরে গিয়েছে, মনে রাখবেন, হুজুর গিয়েছেন সশরীরে, কিন্তু কোনো স্বপ্নে নয়। এই শরীরটা নিয়ে আমি বোঝানোর জন্য রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিচের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখে আল্লাহর কাবা। জিবরিল জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, জিবরিল জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল বলছেন জিবরিল নিচের দিকে ওটা কি দেখছি? বলে ওটা আপনার কাবা। বলে ওটা কাবা? বলে হ্যাঁ। বলে ওটা আপনার জন্মের পবিত্র কাবা শরীফ। মনে করে দেখো, শুনি তারা মহাকাশে গিয়ে যন্ত্রের সাহায্যে আকাশের তারার ভিতর দিয়ে প্রথম আল্লাহর কাবা দেখে অবাক হয়ে গিয়েছিল। সুনিতা রানীরা বলেছিল আশ্চর্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে মহাকাশে যাবার পথে মনে করে দেখুন যে কাবা দেখেছিল, সেই কাবাটা ওনারা দেখলেন এবং দেখে উনি বললেন এটাই হলো পৃথিবীর মাঝখান। আর আমাদের প্রতিবেশীদের একটি উদ্ধৃতি আপনাকে শোনাই, এত ইসমিন্নান তারে মেলেস আচার্যন সামান্বিতং মহামাদীতি খ্যাতং শিষ্য শাখা সামান্বিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। পৃথিবীর জমিনে মরুভূমি
যেটা পৃথিবীর মাঝখান, ওখানে একটি ছেলে জন্ম নেবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আর নারাই তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝখানে জন্ম নেবেন, লেখা আছে বেদে। আর বললেন আমাদের বিখ্যাত বিজ্ঞানী মহাকাশচারী কল্পনা চাওলার পরে সুনিতা রানী, রাসূল যে মহাকাশ থেকে কাবা দেখেছিলেন, সেই কাবা শরীফের আমিনাতু জোহরা বলছে, আমি নিজের চোখে দেখলাম আল্লাহ রসুলের শরীরের নূরের তাজাল্লিতে শাম দেশ পর্যন্ত, শাম উনি লিখেছেন বসিরহাটের আল্লামা, পড়ে দেখবেন। মা আমিনাতু জোহরা অবাক হয়ে দেখছিলেন, কারণ ওনার ছেলেটি ছিল পূর্ণ নূরে মুজাসসাম, গোটা শরীরটাই নূর। আল্লাহ তাবারাক তাআলা, এটা হাদিসে এই পৃথিবীতে কিছু ছিল না, শুধু আমার আল্লাহ। তখন হে জাবের, আপনি শুনুন, আপনার আল্লাহ সর্বপ্রথম আপনার রসুলের নূর মুবারকটা সৃষ্টি করেছিল। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? এই নূর যেহেতু রসুল, সে যে রসুলের পক্ষেই মহাকাশে যাওয়া সম্ভব। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলবেন। রসুলের পক্ষেই মহাকাশে যাওয়া সম্ভব। কেন? অন্য নবীদের শরীরের সাথে রসুলের শরীরের পার্থক্য আছে ভাইয়া, ভুল বুঝবেন না। মুসা আলাইহিস সালাম সবাই জানেন, আল্লাহকে দেখতে চেয়ে বারবার দরখাস্ত করলে আল্লাহ বলেন আপনি তুর পাহাড়ে চলে আসুন। মনে করে দেখুন, তুর পাহাড়ে নবী মুসা এসে আল্লাহর নূরের তাজাল্লিতে অজ্ঞান হয়ে গিয়েছিল। এক ডাকিছে, নবী মুসা খোদার সামনে হবে দেখা। খোদার নূরে মুসা জ্বলে, পাহাড় জ্বলে না। ওটা ছিল আল্লাহর নূরের তাজাল্লি। সেই নূরের তাজাল্লিতে নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল। আর আল্লাহ রাসূল ওই নূরের পূর্ণ তাজাল্লি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সামনে হাজির হয়েছিল। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে হাজির হলে, মনে করে দেখুন, আপনাদের মনে নেই, আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আপনি আপনার তরফ থেকে আর আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি হাদিয়া এনেছেন? মনে করে দেখুন, রাসূলের সাথে আল্লাহর কথা হচ্ছে সরাসরি। আল্লাহ বলছেন আপনি তো এলেন, কোথা থেকে গেছেন? আরে রাসূল কোথা থেকে গেছেন? দুনিয়া থেকে না? ভালো করে ভাববেন, বুঝবেন, মুশকিল। আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে গেছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন, আপনি তো এসেছেন আমার এখানে দুনিয়া থেকে, অর্থাৎ আপনি তো এসেছেন, আমি এনেছি, তা আপনি আমার জন্য, আপনি আমার জন্য আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি হাদিয়া এনেছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন। রাসূল উত্তর দিচ্ছে, আত্তাহিয়াতু। জানেন না? মুখস্থ আছে? এটা করে নেবেন। গতকাল রাতে শেষ রাতে একজন বলছে, হুজুর আমার আত্মীয়ত মুখস্থ নেই, নামাজ পড়বে কি করে? বলে সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছি, খালি বেশি দিন চলবে না, এটা মুখস্থ করে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিব। এটা বললেন কি? আরে এটা রাসূল বললেন। আশ্চর্য! আল্লাহর নবী বললেন, আল্লাহ যখন জিজ্ঞেস, ভালো করে শুনবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন, হে আমার দোস্ত, হে আমার রাসূল, আপনি যখন আমার কাছে পৌঁছে গিয়েছেন, আপনি একটু বলুন আপনি আমার কাছে কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল বলেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আপনাদের জানা এই প্রথম বাক্যটি নামাজ শিক্ষায় দেখবেন এর মানে লেখা আছে, আল্লাহ রাসূল বলেছিল, ওগো আল্লাহ, আমি আর আমার উম্মতের তরফ থেকে ভালো
ভালো করে লিখে নিন, শারীরিক আর আর্থিক ইবাদত নিয়ে হাজির হয়েছি। তখন কি নামাজ ফরজ হবে? এই রাতে তো ফরজ হবে। ভালো করে বুঝবেন, খুব বোঝা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ আমি আমার উম্মতের তরফ থেকে আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনি এটা কবুল করুন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যেটা চাইছিলেন আমার উম্মতের তরফ থেকে, শারীরিক আর আত্মিক, ভাষা দুটো বুঝতে, শারীরিক আর আত্মাহিয়াত। আমি আপনার কাছে যে এসেছি সেটা আমার হাদিয়া হলো শারীরিক আর আত্মিক ইবাদত। একটু জোরে বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন এটা বললেন, আল্লাহ কি বললেন মনে করে দেখুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আরে বলুন না জোরে। এটা এটা কে পড়েছিল? এটা আল্লাহ পড়েছিল, জানেন না? এটা তো আল্লাহর, এটা আল্লাহ পড়ছেন। প্রথমে রাসূল পড়েছেন, প্রথমে রাসূল বললেন, এবার আল্লাহ উত্তর দিচ্ছেন। রাসূল যখন বললেন আল্লাহর উত্তরটা লক্ষ্য করুন। আল্লাহ বললেন আসসালাতু, কি বললেন? বলুন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। গুড। এই জায়গাটা লক্ষ্য করা খুব বোঝার, কিন্তু ওয়াজটা আপনাদের একটু বুঝতে কষ্ট হলেও একটু আমি চেষ্টা করছি। দেখুন আল্লাহ পাক এখানে তার রাসূলের কাছে সালাম জ্ঞাপন করে বললেন, আপনার প্রতি রহমত ও বরকত হোক। আপনার প্রতি কি হোক বলুন? রহমত। রহমত ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাসূলের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে রহমত পাঠিয়েছেন। রাসূল যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। রাসূল পাক আল্লাহর এক নিয়ামতপূর্ণ। আল্লাহর হাবিব বললেন, ওগো আমার উম্মতেরা, আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তোমাদের তরফ থেকে আমার ইবাদতের কথা শোনালাম। আল্লাহ আমাকে সালাম দিয়ে তার রহমতের কথা শোনালে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে। এই হাদিসের রাবী হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেছে, আমি আল্লাহ রাসূলকে সাথে নিয়ে মদিনা শরীফের এক সাহাবার বাড়িতে গিয়েছি। ওনার নাম হলো হযরত আমির আনসারী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলকে সাথে নিয়ে আমি হযরত আমির আনসারীর বাড়িতে গিয়েছি। ভালো করে শুনবেন। বলে হুজুরের সাথে নিয়ে যখন আমি গিয়েছি, যখন ওখানে ঢুকলাম, আমরা আল্লাহ রাসূলকে দেখে হযরত আমির আনসারীর ঘরের মধ্যে যারা ছিল সকলে উঠে দাঁড়িয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে দেখে উঠে দাঁড়িয়ে এবার হযরত আবু দারদা বলছে, আমির আনসারী উনি উঠে দাঁড়িয়ে আল্লাহর নবী কি কোথায় বসাবে কিছুতেই জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় বসালে তৃপ্তি হয়। কিছুতেই উনি জায়গার বন্দোবস্ত করার মন, কারণ হুজুর এসেছেন, উনি আসবেন তা উনি জানেন। হুজুর তোর বলে আসেননি, তাই হুজুরকে বসাই। আল্লাহ রাসূল এসেছেন, কোথায় বসাই? তো হুজুরকে উঁচু জায়গায় বসাই। ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তোমরা এখানে কি করছিলে? বলে হুজুর আমরা এখানে আপনার জীবনের আলোচনা করছি। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? বলে তোমরা এখানে কি করছিলে? আপনার জীবন চলবে।
আপনার কথা বলছিলাম। বলে তোমরা আমার কোন কথা বলছিলে? বলে আপনার আপনার শরীরের গঠনের কথা বলছিলাম। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আপনার শরীরের গঠন মানে আপনি যে আল্লাহর সৃষ্টি আর নূর মুবারক। কারণ অন্যান্য নবীদের সাথে এখানেই আপনার পার্থক্য। ভালো করে শুনবেন, আপনারা সবাই এনাকে চেনেন, এনার নাম জানেন। ইনি হচ্ছেন অভিব্যক্তিবাদের জনক, মিস্টার ডারউইন। নাম শুনেছেন? নিশ্চয়ই নাম শুনেছেন। চার্লস ডারউইনের নাম শুননি? যিনি বলেছেন মানুষ বানর থেকে তৈরি। এনার এনার নাম হয়তো শুনেছেন, মনে নেই। ইনি বলেছেন মানুষ বানর থেকে তৈরি। খুব ভালো করে শুনবেন বায়ানটা। তখন যখন উনি বললেন মানুষ বানর থেকে তৈরি, একদল বিজ্ঞানীরা মেনে নিলেন মানুষ বানর থেকে তৈরি, ক্রমান্বয়ে মানুষ হয়েছে। ভালো করে শুনবেন, উনি যখন মারা যাচ্ছেন, মিস্টার পৃথিবীর সেরা এই অভিব্যক্তিবাদের জনক চার্লস ডারউইন, যখন উনি মারা যাচ্ছেন, ওরা সঙ্গীরা জিজ্ঞেস করছেন আপনি তো বললেন মানুষ বানর থেকে তৈরি, আপনি কি বলুন তো মৃত্যুটা কি? মানুষ বানর থেকে তৈরি মানলাম, যে বানরের পিছনের লেজ খসি খসি পড়িয়ে মানুষ হয়েছে, এটা মেনে নিয়েছি, আমার আপনার বিজ্ঞানী থিওরি। তা আপনি একটু বলুন তো মরণটা কি? লিখে নেন, চার্লস ডারউইন লিখেছে, ওনার জীবনীটা বাজারে বেরিয়েছে, দেখে নেবেন। মিস্টার ডারউইন ওর সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়ে ওই মৃত্যু শয্যায় অর্থাৎ মরণের সময় উনি আল্লাহর কোরআনুল কারীম, আল্লাহর কোরআনের এই জায়গাটা ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল আবু জেহেলেরা, হে মুহাম্মদুর নবী আপনি বলতে পারেন তিনটে প্রশ্নের উত্তর। একটি ছিল রূহটা কি জিনিস, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল, হে রাসূল আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হলো আপনার প্রভু আল্লাহর হুকুম। জোরে বলবেন না? ডারউইন কার হুকুমের কথা মানলেন? মিস্টার গ্যালিলিও বললেন প্রশংসার যোগ্যকে। আরে চিল্লে বলবেন না? কোন আল্লাহ? যে আল্লাহ তার রাসূলকে একটা জান্নাতি পশুর উপরে চাপিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছিল। না পৃথিবীর কোন বিজ্ঞানীদের তৈরি যন্ত্র, ওটা ছিল জান্নাতের বোরাক, চতুষ্পদ জন্তু, যেটা বিদ্যুতের চেয়ে আরো গতি সম্পন্ন। একবার জোরে বলবেন না? বসিয়াটের আল্লামা লিখেছেন, আমরা পড়েছেন কি জানি না, বুখারী শরীফে হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে হুজুর আল্লামা লিখেছেন, যখন বোরাকটা জান্নাত থেকে এসে কাবা চত্বরে দাঁড়িয়েছিল, বোরাকটা খুব ছটফট করছিল। হুজুর লিখেছেন খুব ছটফট করছিল বোরাকটা, এবং উদ্ধত আচরণ করছিল। জিবরিল ওনার পিঠে হাত রেখে বললেন, বোরাক তুমি এখন উদ্ধত আচরণ করছো কেন? তোমার পিঠে কে বসবে তুমি জানো? ওরা চমকে গিয়েছিল যখন শুনলেন ওনার পিঠে উঠবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন। ওরা তখন মনে করে দেখুন নত হয়ে আল্লাহ রাসূলের সাথে কথা বলেছিল, মনে আছে আপনার? আরে বুরাক আল্লাহ রাসূলের সাথে কথা বলেছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুরাক কথা বলেছিল। আশ্চর্য, সবচেয়ে আশ্চর্য কি জানেন? আমি অবাক হয়ে যাই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুরাক কথা বলেছিল বুরাকের ভাষায়, রাসূলের ভাষায় না। রাসূলের ভাষা আলাদা, বুরাকের ভাষা আলাদা, এটা বুঝবেন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিল যে বুরাকের ভাষাটা রাসূল বুঝতে পারত। আপনারা যারা ন্যূনতম এই একটা লাইন একটু বললে বুঝতে পারবেন। আল্লাহ এই ওয়াজটা সবাই জানেন বলে উদাহরণটা দিচ্ছেন, এই দিতাম না, জানেন বলে। একজন সেই ব্যাগ একটা হরিণীকে ধরে, মনে করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণীটা বললেন আপনি আমার জন্য জামিন হবেন, আমি আমার বাচ্চা দুটোকে দুধ খেয়ে আবার ফিরে আসবো বলেছিল, মনে আছে? এ সবাই জানেন ওয়াজটা,
তুলছি কেন? তুলছি এই জন্যে। আচ্ছা আপনারা বলুন তো, হরিণ কি রসুলের সাথে আরবিতে কথা বলেছিল? কারণ রসুলের ভাষা তো আরবি, ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী তো কথা বলছেন আরবিতে, কিন্তু হরিণটা কি আরবিতে বলবে? না, হরিণ তার নিজের ভাষায় রসুলের কাছে কথা বলছে। আর রসুল আল্লাহর নিয়ামত এমন, আল্লাহর রহমত এমন, উনি ওই হরিণীর ভাষাও বুঝতে পারছে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? হাদিস শরীফ এসেছে, রিওয়ায়াত এসেছে, মুসলিমে, বুখারীতে, সব ভাই হাদিসটা জানেন। আল্লাহ রাসূলের দরবারে একজন উটের মালিক এসে উটের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমার উট আমার কথা কেন অবাধ্য। উটটির কাছে রাসূল গিয়ে জিজ্ঞেস করছে ওই উটের ভাষায়, তোমার মালিক যেটা বলছে ওটা কি ঠিক? উট বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক মিথ্যে বলছে। ও বলছে আমি কাজ করি না, আর আমি বলছি ও আমার খেতে দেয় না, পেট ভরে। আরে আপনাদের জানা নাই? রসুল বলছে আরে আপনি বলছেন ও কাজ করে না, আর ও বলছে আপনি খেতে দেন না। আশ্চর্য! উট কথা বলছে রসুলের সাথে, রসুলকে অভিযোগ করছেন আপনার মালিক আমাকে খেতে দেয় না। খাটায় বটে, খাটায়, কিন্তু খাটায় খাওয়ায় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জান্নাতের বোরাকের সাথে কথা বলছে, বুরাক জিজ্ঞেস করে রসুলকে বলছেন আপনি কিছু মনে করবেন না, আমি আপনার পিঠে বসাবো। জিবরিল আমাকে বলে দিয়েছে আপনি আমার পিঠে চড়বেন, কিন্তু আপনাকে আমার ওয়াদা করতে হবে কিয়ামতের মাঠে জান্নাতের ওই বিচারে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আপনি ওই জান্নাতগুলো ঘোরার সময় আমার উপরে বসে ঘুরবেন কিনা, এই ওয়াদাটা দিলে আমি বড্ড খুশি হই। আল্লাহ রসুল বলেছিল আমি আল্লাহ যদি চাই জান্নাতে তোমার দিকে উঠে সোয়ার হয়ে বেড়াবো। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? তবে জান্নাতের পথটাও দুনিয়ার জমিন এসে রসুলের কাছে হুজুরের চরিত্রের গুণ দেখে হুজুরের সোহবতে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই। আর আমরা ভুল বুঝবেন না, চারিদিকে ওই যে স্লোগান দিচ্ছে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কাপড়ের ব্যানারে লিখেছে যারা, এই লেখাটা খুব সুন্দর, কিন্তু লেখাটার মানেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটু খেয়াল করেন। ওই যে ছবিটা দেওয়া আছে দেখছেন তো, বলছিলাম ওই ছবিটা হচ্ছে কিসের ছবি জানেন? ওটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এই বাম স্তনের এই যে এলাকাটা, এই যে সাদার বলে এটা, এই জায়গাটার নাম সাদার। যারা যারা মানে নিশ্চয়ই জানে কার্ডিওলজিস্ট মানে যারা হৃদরোগ বিশেষজ্ঞ, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন ওটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এই যে জায়গাটা আছে এখানে আমাদের হার্ট আছে না, একটু হ্যানা বলেন না। তার মানে ওই ছবিটা দিয়ে কি বোঝাতে চেয়েছে বলুন তো? ওই ছবিটা দিয়ে বোঝাতে চেয়েছে যে আল্লাহর রাসূলকে ভালোবাসতে গেলে আপনাকে বুক দিয়ে, সদর দিয়ে, কলব দিয়ে, মুখে নয়, কারণ মুখে বললে টিকতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের লোকেরা তথা বিশ্বের অন্যান্য শক্তিশালী পাওয়ার আপনার জবান বন্ধ করে দিতে পারে, যেটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দিয়েছে। শুধু গদিতে টিকে থাকার লোভে মুসলিম বিশ্বের দেশগুলো প্রতিবাদ করে না ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এত মারাত্মক অপরাধ করলেও কিন্তু ঈমানওয়ালারা ঘেন্না করে, কারণ হাজার চেষ্টা করে ওই বাম স্তনের দুধের নিচের এই লতিফায়ে কলবের ওই হাতটা, যেখানে আল্লাহ আল্লাহর জিকির হয়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি বার হয়, আপনারাই বলুন রাসূল বলেছেন কলব আর নফস দিয়ে, নফস মানে এই জায়গা বা এই জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে গেলে পৃথিবীর কেউ আর আপনার ক্ষতি করতে পারে? আরে জোরে বলুন। এই জন্য ওখানে ইংরেজিতে লাভ লেখেনি,
ওরা লিখেছিল লাভ লিখতে পারতো এলওভি, ও তো বাহ্যিক ভালোবাসার শব্দ, এটা হচ্ছে ভিতরের ভালোবাসা। আমি কি বোঝাতে পারছি আমার বক্তৃতা? এই ভিতর থেকে আসবে, বাইরে নয়। ভিতর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সদর বলবে, হাট বলবে, কলব বলবে। বিজ্ঞানীরা যখন জিজ্ঞেস করলে মিস্টার ডারউইনকে জিজ্ঞেস করলো মৃত্যুটা কি, মনে আছে বক্তৃতা? ভুলে গেলে মুশকিল। বললে বললে ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো প্রভুর হুকুম। এখন রূহটা থাকে কোথায় জিজ্ঞেস করছে, বলে রূহ থাকে কোথায়? বলে ডারউইন বলে তো জানি না তো, রূহ আবার কোথায় থাকে? বলে কেন? এই বললেন যে রূহ বেরিয়ে যায় মারা যায়, বলে হ্যাঁ তা তো যায়, তারপরে থাকার জায়গা আছে। বলে তা তো আমি জানি না। বলে আপনি এত বড় বিজ্ঞানী আর বলতে পারছেন না রূহটা থাকে কোথায়? আপনার জানেন রূহ থাকে কোথায়, রূহুর অবস্থান কোথায় জানেন? জানেন না? আমাদের না, আমাদের শরীরে একটা লতিফা আছে, তার নাম রূহ। আমাদের শরীরে ভিতরের গঠন কোন যে লতিফা আছে তার একটার নাম রুহু। এটা যেমন কলম, এটা তেমন রুহু। কিন্তু এই রুহুটা ওই রুহু নয়, এই রুহুটা হচ্ছে হুকুম জগৎ। যে হুকুমটা বিজ্ঞানীদের ভাষায় আল্লাহর হুকুম, সেটা কোথায়? সেটা হচ্ছে গোটা শরীরের সাথে জড়িত। একদল বিজ্ঞানী বলেছেন না, ওটা কলবের একটা পার্ট হচ্ছে রুহু। তাই যখন রুহুটা বেরিয়ে যায়, কলব তখন আল্লাহর জিকির করতে থাকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার প্রমাণ হচ্ছে যে পীর সাহেব এখানে আর পীরজাদা মেজলা হুজুর ইন্তেকাল করলে মৃত্যুর পরেও ওনার শরীর দিয়ে আল্লাহর জিকির জারি ছিল না। শরীর দিয়ে পুরোপুরান মেজলা হুজুরের কথা বলছি। আমাদের বসিরহাটের আল্লামা হুজুরের জীবনী তো পড়েছেন আপনারা। রুহু বেরিয়ে গেছে, রুহুটা ওটা তো বেরিয়ে গেছে রসুলের, বসিরহাটের আল্লামা মেজলা হুজুরের, এবং আপনারও বার হবে, আমারও বার হবে। কিন্তু ভিতর যদি আল্লাহ আল্লাহ বলতে শুরু করে, ওটার বন্ধ হয় না। আমার একদম পরীক্ষা করা, আমি আমার নিজের জীবনে পরীক্ষা করেছি। আমি মেজলা হুজুরের জানাজায় গিয়েছিলাম, ওই তোহা সিদ্দিকী হুজুরের নাম শুনেছেন আপনারা? ওনাকে জিজ্ঞেস করে দেখবেন। আর ইসমাইল হুজুর ছিল, আমাকে ডাকলে বিরাট ভিড়, 40-42 লাখ লোক হয়েছিল, প্রায় 40-42 লাখ ওনার জানা যায়। আমাকে ডাকলেন, আমাকে দেখে বলে এই হাজী রহমান সাহেব এসেছেন। জি, তোর এখানে আসেন, একটু দেখেন। মেজলা হুজুরের লাশ মোবারক 3 দিন রাখা ছিল, মনে করে দেখুন। যারা গেছিলেন সেই সময় মানুষ জানেন হুজুরের লাশ মুবারক রাখা আছে। অথচ আশ্চর্য, আপনার লতিফায় শরীরের অংশ, লতিফায় কলম জিকির করছে। মারা গেছেন কিন্তু মৃত্যুর পরেও, কারণ আপনার শরীরের যে জিকির, রক্ত, হাড় হাড্ডি, ওগুলো তো আল্লাহওয়ালাদের নষ্ট হয় না। কারণ আমাদের শরীরে একটা একটা তরিকার একটা ভাষা লিখে নেন, তার নাম সুলতানুল আসকার ভাষা লেখেন। এর বলে জেকেরের রাজা। যে ব্যক্তি সুলতানুল আসকারে পৌঁছে যায় সবকে, সেই ব্যক্তির দেহ মোবারক মাটি স্পর্শ করে না। কারণ তার দেহে যে মাটি আছে না, পানি আছে, আগুন আছে, হাওয়া আছে, সব মিলিয়ে তো সুলতানুল আসকার। জানা আছে কি? হ্যাঁ না বলে না, না ধরে ধরতে পারবেন না। গোটা বডিটাকে সুলতানুল আসকার বলা হয়, পা থেকে মাথা, জেকেরের রাজা। এই জন্য আপনি মারা গেছেন কিন্তু আপনার ভিতরের লতিফা শরীর ও আল্লাহর জিকিরে মত্ত। আমার কথা বোঝা যাচ্ছে কি? ও ওর ভাষায় ও আল্লাহ আল্লাহ করছে, বিশ্বাস করুন। এই জন্য মাটি আপনাকে যখন রাখা হবে কবরে, মিনহা খলাকনাকুম বলে রাখলে তো মনকে নেকিরে সওয়ালের জবাবের আগে তো আপনাকে মাটিতে রাখা হবে। এটা তো সিস্টেম নাকি? আরে গতকাল একটা জানাজার লাভ করি, তারপর করলাম, আমি ছিলাম মানে সবটাই বললাম বিসমিল্লাহে, কোটিপতি ধনী লোকের ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। প্রথমে বলে দিয়েছি মাটিতে যেই রাখা হয়েছে, লাশ মোবারকের শরীর যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে, ও আল্লাহ আল্লাহ বলবে, মাটি ওর সাথে খারাপ ব্যবহার করবে। আশ্চর্য, এটা জানে না? মাটি, যেহেতু মাটির শরীরের যে মাটি, সে তো আল্লাহ বলছে। আমি ওয়াজ বোঝাতে পারছি কি? শরীরের ভিতরের যে মাটিটা আমার, সে তো আল্লাহ বলছে। ভালো করে বুঝবেন, আমার ঈমানওয়ালাদের শরীরের ভিতরের অংশ পানি, ও বলছে আল্লাহ, অথচ পুকুরের পানি কবরে উঠেছে। বর্ষাকালে পুকুরের পানি অথবা আশেপাশের ডোবার পানি কবরস্থানে ওঠে না ভাই? আরে হ্যাঁ না বলো? লাশ রাখা হয়েছে, লাশ
পানি ওর শরীরের পানি আল্লাহ আল্লাহ বলতে তাই পুকুরের পানি ওকে আর অত্যাচার করবে না, ওই পানি ওর লাশ পচাবে না। এই জন্য মিস্টার ডারউইন বলল মৃত্যুটা জানি হুকুম, কিন্তু কোথায় থাকে জানি না। আসলে গোটা শরীরটাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, গোটা শরীরেরই মৃত্যু হয়। এই শরীর যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে, পৃথিবীর কোন রাজা বাদশা এই বরুণহাটের মুসলিম পাড়ার যুবক ভাইরা বলুন আমাদের কেউ ক্ষতি করতে পারে? আরে চিল্লে বলুন। আর পারে না বলি এখন কি এসআর হয়েছে, এই যে এসআর হলো, ভুল বুঝবেন না। এই এসআর দেখবেন আমাদের 95% আমাদের ম্যাপিং আছে, কিন্তু 95% ম্যাপিং মানে 2002 আমাদের বাপ বা দাদা অথবা আপনার পরিবারের কারোর নাম আছে, সেই পরিবারের লোকগুলোকে ম্যাপিং করে ওদের আর ডাকার কথা নয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু যখন এরা প্রথম খসড়া বার করলো, খসড়া তালিকা বার করে দেখা গেল যেটা ভাবা হয়েছিল, শুভেন্দু বাবুরা বারবার বলেছিল না যে 1,20,00,000 বাংলাদেশি এখানে বসে আছে, বলেছিল হ্যাঁ না বলেন? আপনাদের মনে নেই? বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান বসে আছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আপনারা কি জানেন কত বড় মিথ্যে কথা বলেছিল ভদ্রলোক? আরে গোটা পৃথিবীতে রোহিঙ্গারা আছে মাত্র 17 লাখ বলেছে জাতিসংঘ, আমি না, জাতিসংঘ হিসেব দিয়েছে যে গোটা বিশ্বে রোহিঙ্গা হচ্ছে 17 লাখ, আর ভারতে আছে কত লাখ? ওরা বলছে 1,20,00,000। নেশা কতটা ট্যাবলেট খেলিয়ে রাখো ভাই, একবার ভেবে দেখুন ভাই। ভুল বুঝে কি পরিমাণ হিরোইন খেলি, এরকম হিসেব বাজারে আছে, ভেবে দেখুন ভাই। আমাদের যে খসড়া তালিকা বার করেছিল সে তালিকায় 90% আমাদের নাম আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই শুনানির পর্বে আবার আপনাদের ডাকবে 98,36,000 নতুন চিঠি ছাড়ছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে ওই নাম আছে যাদের, তাদের কাছে কোন শব্দগত সমস্যার জন্য। আসল কথা হচ্ছে যে কোনো ভাবে আমাদের নাম বাদ দিতে চাই, কারণ হিসেব করিয়ে দেখছে সাতারাই তো সব টিকে রয়েছে, কারণ আমরাই তো সত্যিকারে আদি ভারত, আমাদের হাতেই আছে। আশ্চর্য, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের কাছে আছে, যখন জমা পড়িছে তখন অফিসারের মাথা খারাপ করে সর্বনাশ, যা ভেবিলাম তা তো কিচ্ছু হয় না, সব যে বাদ যাচ্ছে ওরা। এই যে এসআইআর মারা গেল, ভাই রাগ করবেন না, কোন হিন্দু ভাই তো মারা যাবার কথা না, মানে মুসলমানও আত্মহত্যা করবে না, কোন মুসলমান করতে পারে না, কিন্তু টেনশন করে, অনেক ক্ষেত্রে টেনশন হয়। এই যে মারা গেছে দেখবে হাজার হাজার, যারা লাখ লাখ যারা এই নাম বাদ গেছে, 90% হিন্দু ভাইদের নাম। বড় ভাই ভুল বুঝবেন না যেন, আমি এতে খুশি না। বরুণহাটের হিন্দু ভাইরা ভাবছে বোধহয় মৌলী সাহেব খুশি না। আমি এটা জানি আপনাদের নাম যেমন তেমন প্রকারে তুলবে, বাদ দেবে আমাদের নাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? আসল পরিকল্পনা সাসারে বুতে ঢুকন যাবে না, ভুল বুঝবেন না। কিন্তু দেখুন হাজার চেষ্টা করছে, ওরা করলেও আল্লাহ পাক নিঃসন্দেহে, আমার বিশ্বাস, যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কলম দিয়ে রসুলের ভালোবাসাটাকে ঈমানের সাথে আমাদের অন্তরের সাথে জড়িয়ে নিয়েছি, তাই আমার বিশ্বাস পৃথিবীর সব শক্তি এক হয়ে এসআইআর কেন যত সার করুক, ঈমানওয়ালারা টিকবে না, ধ্বংস হবে। আরে চিল্লে বলুন আরো জোরে, নারায়ে তাকবীর। ঈমানদারদের টিকিয়ে রাখার দায়িত্ব কার? চিল্লে বলুন। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা সাহায্য চাই? আরে হ্যাঁ না বলুন। আমরা কোন বিওলোর বাড়ি গিয়েছি? আমি তো কোনোদিন যাইনি। বিওলো আমার বাড়িতে এসেছে কাগজপত্র নিয়ে যান। আমরা আদি ভারতীয়, আপনি পরিকল্পনা করে বাদ দেবেন সেটা পরের পর্ব। আমরা যে সঠিক ভারতীয় এবং আমাদের চেষ্টা করছে বাদ দিয়ে নির্বাচন কমিশনের এক গোজামিল দিতে, ওটা নিঃসন্দেহে ধৈর্য ধরুন। আল্লাহ পাক নিশ্চয়ই এই বরুণহাটের পূর্ব মুসলিম পাড়ার এই নদীর ধারে, ওপারে বাংলাদেশ, এপারে এই নদীর ধারের মসজিদ টিকিয়ে রাখার দায়িত্ব কার? আরে চিল্লে বলুন। পৃথিবীর কোন শক্তি এটাকে ধ্বংস করতে পারে না। এই ক্ষমতা কারো নেই। এই ক্ষমতা কার?
সুবহানাল্লাযী। তাই প্রশংসা বেকার। আরে চিল্লে বলবেন না, আরো জোরে বলবেন না। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না বাবা? সব ভাই মিলে আর একটু জোরে দেন না। হ্যাঁ, ওপারে স্টেজ ভেঙে যাবে। হ্যাঁ, স্টেজ ওরা বলবো আমাদের দল, তার মানে আপনারা শুধু বলবেন তাহলে এনারাও বলবে। আচ্ছা, ওরা যদি না বলে, আমি বলছি তো, আমি তো হেডমাস্টার, আমি এখন তো পড়াচ্ছি, এরা যদি নাও বলে, খুব চালু মানুষ। আমি বাদাম খাচ্ছিলাম না, ও লোক আমার বাদাম খাচ্ছিল, আমি দেখেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি। আপনি খুব বুদ্ধিমান লোক, খুব ভালো হয়েছে। না, উনি ধরেছেন তাই আমরা খুব দিচ্ছি। হুজুর, নাকি এরা আমার বিরুদ্ধে বলছে? আমাদের আমার ও আচ্ছা আচ্ছা। বলছেন সামনের দিকে একটু এগিয়ে আসতে যদি সুবিধা হয়। আসুন প্রিয় রাসূলের শানে একটু সালাতুস সালাম করে নি। ওয়ালামা তাম্মা মিন হামদিহি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। একটু যদি ভিতরে ঢুকে আছেন ভালো হয়। এই জন্য ভালো হয়, কর্তৃপক্ষ যেহেতু প্যান্ডেলটা করেছেন, সুন্দর করে সাজিয়েছে তো। আর একটু যদি আসেন, ফুরফুরা শরীফের মেহমান বলবেন তো সব সময়ের সাথে যদি একটু ঢুকে যান ভালো হয়। এদের আবেদন আমিও রাখছি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। রাসূলুল্লাহ চলেন যে পথে, উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে, সে কাটা ফুটল না পায়ে, জিবরাইল ডানা বিছায়ে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। রজবের পুণ্য চাঁদেতে হইলাম সব আমরা একসাথে, বরুণহাট পূর্ব মুসলিম পাড়ার জলসাতে সালাম জানাই সবাই মিলে নবীজির রওজাতে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। সবাই বসে যায়।